আচ্ছা, সো আমাদের এখানে দেখো যে ম্যাথসগুলোতে যেটা তো দেওয়া থাকে, একটা ইকুয়েশন দেওয়া থাকে, অ্যান্ড তারপরে ওখান থেকে ভেঙে আমাদেরকে এই যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এই ফর্মে আনা লাগে। এখন তারপরে হচ্ছে ওখান থেকে আমরা আলফা বিটা দিয়ে ঘটনাগুলো করি। আচ্ছা, সো প্রত্যেকটা অঙ্ক এরকম করে না ভেঙে আমরা তো হচ্ছে ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমাদের ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার টু ফোর এক্স ছিল, তারপরে ওয়াই মাইনাস বিটা, তারপর ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স মাইনাস আলফা ছিল। এখন ওইটাকে যদি ভাঙতাম তখন কি হইতো, এটা দেখলে কি কিছু ইজি হয়? আচ্ছা, আমি একটু গন্ধটা দিলাম, দেখা হচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি একটু বলি আগে। যে ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, দেন ওখান থেকে আসলো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স মাইনাস আলফা, যদি ইচ্ছে আলফা বিটা আগাই যায়, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এখন আমি অন্যগুলাকে ভেঙে ভেঙে এখানে আনতেছি। সো এইটাকে যদি ভাঙি, এখন ভাঙলে কিরকম হচ্ছে এটা দেখা যায় না? আচ্ছা, চলো দেখার চেষ্টা করি আমরা। নাও, এই যে দেখার চেষ্টা করছি, ওয়াই স্কোয়ার মাইনাস টু বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার তো ফোর এ এক্স মাইনাস ফোর এ আলফা। খুব সিম্পল। আচ্ছা, ভালো কথা। কি করলাম? ভেঙে দিলাম, টোপলাগুলো ভেঙে দিলাম। আচ্ছা, তারপর কি করতে পারি? সিম্পল, যে ওয়াই স্কোয়ার এরপরে ওয়াই এর পদটা রাখলাম, ওখানে পাশে এক্স দেখা যাচ্ছে, সো এটাকে এই পাশে আনবো। আচ্ছা, এর একটা ঘটনা আমি বলতে চাচ্ছি। কি ঘটনা বলতে চাচ্ছি বলতো, যে ফোর এ এক্স মাইনাস আলফা, এখানে এক্সের সাথে কি চিহ্ন ছিল? ফোর এ, তাই না? আচ্ছা, এক্সের সাথে ছিল কি? ফোর এ। আচ্ছা, যদি এই পাশে এই পাশে আসে, তখন এই ফোর এ যে জিনিসটা, ওটা কি এক্সের সাথেই আছে না? আচ্ছা, ফোর এ জিনিসটা কি জানি, কিছু একটা, তাই না? গুরুত্বপূর্ণ কিছু একটা, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য ফোর এ না? আচ্ছা, মানে গন্ধ পাচ্ছ? আচ্ছা, মানে এটা কি এক্স এর সাথে যে সহগ, এক্স এর সাথে সহগটা, আচ্ছা আমি আর না বলতেছি, আসতেছি। হ্যাঁ, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে কোনো একটা গন্ধ তো আছে। আচ্ছা, ভালো কথা। সো দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস টু বিটা ওয়াই প্লাস, তারপর কি করলাম, উপাশ থেকে নিয়ে চলে আসলাম, হ্যাঁ, মাইনাস ফোর এ এক্স, দেন হচ্ছে প্লাস বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস ফোর এ আলফা। কি করলাম? কিছুই করলাম না, জাস্ট এইখান থেকে যে যা আসছিল এই দুই ভাইকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু জিরো করে দিলাম। তো ওয়াই স্কোয়ার মাইনাস টু বিটা ওয়াই মাইনাস ফোর এ এক্স প্লাস বিটা স্কোয়ার প্লাস ফোর এ আলফা ইকুয়াল টু জিরো চলে আসলো। সো নর্মালি যদি ইকুয়েশন করো, যে কোনো ইকুয়েশন, ধর হচ্ছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, দেন হচ্ছে ফোর এ এক্স মাইনাস থ্রি, তার মানে এটাকে ভাঙি হ্যানত্যান করার পরে জিনিসটা আসলে এরকম কিছু একটা আসবে, তাই না? ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই থাকবে, এক্স এর সাথে কিছু একটা থাকবে, দেন এটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, তাই না? এই যে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার টার্ম, দেন ওয়াই টার্ম, দেন এক্স থাকবে, দেন এটা বাকিটা কনস্ট্যান্ট, এরকম কিছু একটা আসবে। আচ্ছা, সো এরপরে একটা ঘটনা ঘটতেছে। কি ঘটনা ঘটতেছে বলতো? এইটার মধ্যে ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। যেমন এক্স এর সাথে যে সহগটা দেখা যাচ্ছে মাইনাস ফোর এ, হ্যাঁ 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 হ্যাঁ, এক্স এর সাথে যে সহগ দেওয়া আছে, ধরো হচ্ছে যে তাহলে আমার দরকার তো ফোর এ, যদি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে যদি ধরো হচ্ছে ইকুয়েশন এরকম থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স সিক্স ওয়াই মাইনাস আঠারো এক্স হ্যান ত্যান প্লাস প্লাস মনে করো 36। সো এক্স এর সাথে আছে কত? এক্স এর সাথে কি আছে? ধরো মাইনাস আঠারো এক্স। সো এই যে এক্স এর সাথে আছে মাইনাস আঠারো, এই মাইনাস আঠারো মানে কি? মাইনাস ফোরে। তাহলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কত জানি? আচ্ছা, বুঝতে পারতেছো কি ঘটনা? কিছু তো গড়বড় হয়ে দেয়া। সো বুঝতেই পারতেছো এখানে কিন্তু একটা আমরা অনেক সুন্দর সিমেট্রি পেয়ে যাচ্ছি। দেখো ওয়াই এর উপর যখন স্কোয়ার আছে, তখন যদি এই দেখো ওয়াই এর সাথে কি আছে? মাইনাস টু বিটা, এটাকে জাস্ট মাইনাস টু দ্বারা ভাগ করলেই বিটা পাওয়ার ডান না? আমাদেরকে এই 40টা জিনিসের যে কোনো কিছু বের করার জন্য কি লাগে? শুধু জাস্ট আলফা বিটা আর এ, এটা যদি জানি যাই, ওই চার্টের সব কিছু বের করে ফেলতে পারি। আচ্ছা, সো বিটা পাওয়ার ডান। আচ্ছা, এবং যে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তো ওয়াইয়ের সহগকে তোমার হচ্ছে আমি মাইনাস টু দ্বারা ভাগ করে বিটা পেয়ে গেলাম। সো ওয়াই যদি আলফা বিটা, সো এখানে ওয়াইয়ের মান হচ্ছে বিটা, সো আলফা বিটার মধ্যে তোমার হচ্ছে বিটার মান কিন্তু পাইলাম জাস্ট মাইনাস টু দ্বারা ভাগ করলেই। দেখো মাইনাস টু বিটা ওয়াই যেহেতু আছে, তাহলে বিটার মান বের করা এতটাই সহজ। আচ্ছা, এর মান বের করা কি খুব কঠিন? আলফা বিটা এ লাগবে না? এর মান বের করার জন্য কি করতে হবে বলো? এক্স এর সহগকে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে ডান হয়ে যাবে না? আচ্ছা, দেখো, এক্স এর সহগকে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে কিন্তু ডান। ইকুয়েশনটা থাকবে এরকম আকারে, এক্স এর সহগকে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে আমরা ডান করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে তারপরে তারপর কনস্ট্যান্ট বের করতে হবে। কনস্ট্যান্ট বের করতে হবে। সো কনস্ট্যান্ট বের করতে হবে না, কনস্ট্যান্ট দেওয়া আছে। হ্যাঁ, কনস্ট্যান্ট দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি? আলফা বিটা এ। সো আমাকে কি বের করতে হবে? আলফা বের করতে হবে, তাই তো?
আমরা কি করতে পারি, এই যে বিটা স্কোয়ার প্লাস 4a আলফা, হ্যাঁ, এর ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট দেওয়া আছে। সো আলফা বের করার জন্য কি করতে হবে, সো সিম্পল বুঝতে পারবে, বিটা স্কোয়ার বসে নিতে হবে। তো সি মাইনাস বিটা স্কোয়ার বাই হচ্ছে 4a, তাই না? বিটা স্কোয়ার আমরা কিছু ভিতরে বের করছিলাম, তাই না? তো একটা আমি বের করে ফেলছিলাম, সো সি মাইনাস ওইটা স্কোয়ার করতে হবে বাই 4a। আর 4 এর মান তো তোমার -4 এর মান দেওয়াই থাকে, সো 4ও বের করা কোনো প্যারাই না। আচ্ছা, ভালো কথা। দেখো, সো আমরা কি করতেছি, এই দেখো সি মাইনাস বিটা স্কোয়ার বাই 4a, বা তুমি বলতে পারো সি মাইনাস ওইটা স্কোয়ার, মানে হচ্ছে কোনটা স্কোয়ার, আলফা বের করতেছি, তার মানে হচ্ছে যে একটু আগে যেটা বের করছিলাম আর কি, বিটা বের করছিলাম না, -2 দ্বারা ভাগ করে যে বের করলাম সি মাইনাস ওইটা স্কোয়ার বাই 4a। হ্যাঁ, সো এরকম করে কিন্তু আমরা আলফা বের করে ফেলতে পারি, বিটা বের করে ফেলতে পারি, এ বের করে ফেলতে পারি। আলফা বিটা আর এ যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনগুলোতে যাই বলুক না কেন কোনো কিছু কিন্তু প্যারা হবে, কোনোটাই কিন্তু কোনো প্যারা হবে না, রাইট? সো আমরা ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন নিলাম, ইকুয়েশন নিয়ে তারপর হচ্ছে যে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x হ্যান তেন, এই ইকুয়েশনগুলো, এই এক ইকুয়েশন নিয়ে তারপর হচ্ছে কিন্তু আমরা এইরকম করে যদি গুছাই নিলাম যে আলফা বিটা এ কীভাবে বের করবো, তাহলে হচ্ছে আমরা যে কোনো ইকুয়েশন থেকে আমরা হচ্ছে কি বের করে ফেলতে পারবো, আলফা বিটা এ বের করে ফেলতে পারবো। সো একটু আগে যে সমস্যা দেখালাম, ম্যাথটা দেখালাম, ওই ম্যাথটা কি যে ভাঙ্গা করে তুমি হচ্ছে এইরকম থাকলে তুমি কি এরকম আকার আনার চেষ্টা করছো, এরকম থাকলে এরকম আকার নেওয়ার প্রয়োজন আসলে নাই অতটা, তাই না? না এনেও হচ্ছে যে তুমি হচ্ছে এই ইকুয়েশন দেখেই আলফা বিটা এ বের করে ফেলতে পারতেছো না। আচ্ছা, এক কাজ করে ফেলো তো, যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আছে, ভালো কথা। যদি এক্স এই যদি এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই হইতো, তাহলে কি হইতো অবশ্যই বুঝতে পারতেছো, ওগুলো করে ফেলা যাবে। সো এক্স্যাক্ট এই হিসাবটাই তুমি হচ্ছে ভিডিওটা পজ করে তুমি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই এর জন্য করে ফেলবা। কি পাইলা? খুবই সিম্পল, যে হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার হোল স্কোয়ার 4a ওয়াই মাইনাস বিটা, এটাকে ভাঙার পরে কি চলে আসলো, খুবই সিম্পল, যে এইবার যে এই ভাঙে দিলা একসাথে নিয়ে আনলা, এক্স এর উপর স্কোয়ার আছে, সো আলফা পাওয়ার জন্য যে আলফা বিটা বিন্দু ছিল, তো এক্স স্থানাঙ্ক কত আলফা, এক্স পাওয়ার জন্য যে আলফা পাওয়ার জন্য কি করতেছো, এক্স এর সহগকে তোমার -2 ভাগ করছো, তাই না? সো তোমার এক্স এর উপর স্কোয়ার আছে, সো তুমি এখন এখান থেকে কি পাবা, এর কাছ থেকে এক্স পাবা, -2 ভাগ করে দাও হচ্ছে, এবং তোমাকে এক্স দিয়ে দিবে। তারপর হচ্ছে তোমার এ পাওয়া দরকার, তুমি -4 দ্বারা ভাগ করে দাও, কাকে ভাগ করে দিবা, ওয়াই এর সহগকে ভাগ করে দাও, তাহলে হচ্ছে -4 দ্বারা ভাগ করে দিলে ও কি তোমাকে দিয়ে দিবে, ও তোমাকে এ দিয়ে দিবে। তারপরে কি করবা, তারপরে বিটা বের করবা, বিটা বের করার জন্য কি করতে হবে, ওই যে সি মাইনাস এই যে আলফা স্কোয়ার প্লাস 4a বিটা ইকুয়ালস টু, যদি সি হয় তাহলে বুঝছো সি মাইনাস আলফা স্কোয়ার বাই 4a, তার মানে ভালো কথা সি মাইনাস ওইটা স্কোয়ার বাই 4a, বুঝতে পারছো? ওইটা কেন লিখছি, আলফা পাইলাম না বিটা পাইলাম, হ্যান ত্যানের কোনো ব্যাপার না, যে এক্স এর উপর স্কোয়ার আছে, তুমি হচ্ছে যে ওই এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলেই তুমি হচ্ছে যে ওই তুমি এক্স স্থানাঙ্কটা পেয়ে যাবে, মানে হচ্ছে আলফাটা পেয়ে যাবা। সো একটা স্থানাঙ্ক পেয়ে গেলা, সো হচ্ছে আরেকটা বের করার জন্য তো কনস্ট্যান্ট মাইনাস যেটা পাইছো ওটা স্কোয়ার বাই 4a, খুবই সিম্পল। আচ্ছা, সো দেখো আমি কিন্তু কি করে ফেলতে পারতেছি বলো, যেখানে ইকুয়েশন থেকে আমরা আলফা বিটা আর এ বের করে ফেলতে পারতেছি, চ্যাপ্টার শেষ না তাহলে আর কিছু থাকতেছে। তার মানে হচ্ছে যেহেতু প্যারাবোলা থেকে সবচেয়ে বেশি ম্যাথস এখানে আসে, আর প্যারাবোলা আলফা বিটা এ জানলে, আর তুমি জানো এটা দেখছো অত প্রশ্ন তোমার উপবৃত্ত বা ইয়া থেকে তেমন প্রশ্ন আসে না, উৎকেন্দ্রিকতা জিনিসপত্র আসে, ডিরেক্ট ওই একটা ইকুয়েশনে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাছাড়াও টুকটাক প্রমাণ টমাণ হ্যান তেন তোমরা এখন পড়তেই পারো, ইন্ডিভিজুয়াল টাস্কে টুকটাক গুরুত্বপূর্ণ অঙ্ক করেছো। সো তার মানে ওখান থেকে কি হচ্ছে, উৎকেন্দ্রিকতা করলে ডান হয়ে যাচ্ছে। সো যেটা খুবই সিম্পল ব্যাপার। সো মেইন জায়গাটা হচ্ছে প্যারাবোলা, আর প্যারাবোলা থেকে অনেক কিছু ব্যাপার আছে। তো এইখানে আবার মেইন জায়গা আটকায় হচ্ছে এই ভাঙ্গাভাঙ্গির ব্যাপার। এই ভাঙ্গাভাঙ্গি কোনো কিছু না করেই আমরা হচ্ছে যে ইকুয়েশন দেখেই আলফা বিটা যদি এ বের করে ফেলতে পারি, আর আলফা বিটা এ থেকে যদি 40 প্রকারের যে কোনো কিছু হচ্ছে যে বের করে ফেলতে পারি, তাহলে আর কিছু বাকিই থাকে না, তাই না? এই যে বাকি থাকে না, তার মানে তুমি একদম সামারি, তাহলে হচ্ছে তোমার দরকার কি আলফা বিটা এ। প্রথমত এ তো মানে 4a তো তোমার হচ্ছে বুঝতেই পারতেছো যে এক্স এর উপর স্কোয়ার থাকে, তাহলে ওয়াই এর সহগটাই হচ্ছে -4, ওয়াই এর উপর স্কোয়ার থাকে, তাহলে কি এক্স এর সহগটা হচ্ছে কি, এক্স এর সহগটা হচ্ছে -4a। সো -4a পাইলে তো আর 4a পাওয়া কোনো ব্যাপার না, উল্টা দিলে শেষ, তাই না? আচ্ছা, তখন কিন্তু উপকেন্দ্রে লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, লম্বের দৈর্ঘ্য কি আর প্লাস মাইনাসে কোনো কিছু যায় আসে না। তার মানে কি, তাহলে তো আরও সিম্পল, যে ওয়াই এর উপর স্কোয়ার আছে, এক্স এর সহগটা দিয়ে দিলে ডান, এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর সহগটা দিয়ে দিলে ডান, তাই না? সো হচ্ছে এ পাওয়া 4a পাওয়া এতটাই সহজ হয়। তাহলে আমরা এই অঙ্কটা যদি করে ফেলি ঢাকা ইউনিভার্সিটি 13 সালের ম্যাথ, ওকে নাও স্টার্ট। এক্স স্কোয়ার লম্ব দৈর্ঘ্য, তারপর ওয়াই সহগটা 12, ডান। 2 সেকেন্ডে কিন্তু করা আমাদের ডান হয়ে গেল। কি বুঝলা, যে এক্স এর স্কোয়ার আছে ওদের লম্ব দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ওয়াই সহগ 12, ডান। 2 সেকেন্ডে কনিক্সের একটা ম্যাথ, পড়াবিদ্যার একটা ম্যাথ কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম। কিভাবে পারলাম,
কারণ হচ্ছে আমাদেরকে তো অঙ্ক করতে হচ্ছে না, আমরা জাস্ট আচ্ছা ঘড়ি থামাই দিই, ঠিক আছে, আমরা আরও উড়িয়ে দিই, ও আমাদের সাথে তাল পাবে না কোথায় 2 সেকেন্ড আর কোথায় 45 সেকেন্ড। হ্যাঁ, সো হচ্ছে দেখো আমাদেরকে কি করতে হচ্ছে, জাস্ট এই যে 4a বের করা, এ বের করা, এটা কোনো ব্যাপারই না। যে হচ্ছে এক্সের উপর স্কোয়ার আছে, ওয়াই সহকে -4 দ্বারা ভাগ করলেই তোমার হচ্ছে তুমি এ পেয়ে যাচ্ছ। এক্সের ওয়াই এর উপর স্কোয়ার আছে, তুমি হচ্ছে যে এক্সের সহকে -4 দ্বারা ভাগ করলে তুমি হচ্ছে এ পেয়ে যাচ্ছ। তাহলে খুব সিম্পলভাবে তুমি জাস্ট হচ্ছে এই -2 দ্বারা ভাগ -4 দ্বারা ভাগ, এটা দিলে কিন্তু আলফা বিটা এই তুমি হচ্ছে যে এ পাই যাচ্ছ, বিটা পাই যাচ্ছ, একটা বিন্দু পাই যাচ্ছ, তারপর সি মাইনাস বিটা স্কোয়ার বাই 4a, এটা কিন্তু ডান হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এই তিনটা জাস্ট এই 3 আঙ্গুলের মধ্যেই কিন্তু তুমি হচ্ছে কি করে ফেলতে পারো বলো? 3 আঙ্গুলের মধ্যেই এই পরাবৃত্তের এই যে যত ম্যাথস আসে এগুলো কিন্তু ডান করে ফেলতে পারবা। এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই যে 13 সালে যে ম্যাথটা আসছে, এই জন্য কিন্তু আমরা 2 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা, মূলত আর কোনো কিছুই নাই, তবে হচ্ছে আমরা যেহেতু দিছে যে একটু অনার করে বাকিগুলো দেখি কি কি আসছে। এখানে দেখো y স্কোয়ার ইকুয়ালস টু 4x প্লাস 8y। আচ্ছা, ভালো কথা, আমাদের যে ইকুয়েশনটা থেকে আমরা এটা করেছিলাম সেখানে কি ছিল তোমরা, হ্যাঁ, সবগুলো এক পাশে আনা ছিল এবং হচ্ছে যে y স্কোয়ার হ্যানত্যান এগুলোর সাথে কোনো হচ্ছে সহগ ছিল না। ভালো কথা, তো এখানেও কোনো সহগ তো নাই, থাকলে ভাগ দিয়ে নিতাম আর কি, ভাগ নিয়ে আমাদের মতো বানিয়ে নিতাম। আর হচ্ছে যে এখানে কি ব্যাপার, এটা এই পাশে দিয়েছে, তো এটাকে এই পাশে হচ্ছে যে আনে চিন্তা ভাবনা করা যায়। আচ্ছা, সো তার কোনো প্যারা নাই, আমাদেরকে শীর্ষবিন্দু বের করতে বলেছে, সো আমরা আলফা আর বিটা বের করতে বলছে, তাই না? সো আলফা, বিটা আর এ, এটা তো হচ্ছে আমরা বের করতে পারি এই 3টা জিনিস, এবং এই 3টা জিনিসের মাধ্যমে আমরা কিন্তু সব কিছু বের করে ফেলতে পারি। সো যেহেতু আলফা বিটা বের করতে বলছে, তো আমরা এই আলফা বিটা বের করার জন্য কি জানি করতাম। সো প্রথম ম্যাথ আমি হচ্ছে যে বলতেছি, তারপরে তো তোমরা হচ্ছে বুঝতে পারবে যে আবার রিপিট করার প্রয়োজন হবে না। ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তার মানে কি, তার মানে ওয়াইয়ের সহগকে আমি যদি -2 দ্বারা ভাগ করি তখন কি পেয়ে যাবো, তখন সিম্পলি বিটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, ওয়াইয়ের সহগ এখানে কত বলো তো? 8 না, 8 না, কারণ হচ্ছে যে ওইটা উপাশে যাবে যে -8, -2 দ্বারা ভাগ করলে কি হবে বুঝতে পারতেছো, মানে 4 হয়ে যাবে। সো এখন তারপরে কি, আলফা পাওয়ার জন্য কি করতাম, সি মাইনাস যেটা পাইছি ওটা স্কোয়ার বাই 4a। আচ্ছা, আবার হচ্ছে আমরা 4a বের করা তো একদম সোজা, ওয়াই এর উপর স্কোয়ার থাকে, এক্স এর সহগটায় থাকে কি -4a, দেখি ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার আছে, এক্স এর সহগ কত জানি, এই যে এই পাশে আনলে এটা -4, তার মানে 4 এ কত বলতো, 4, তার মানে ওয়াই এর উপর যে স্কোয়ার থাকে এক্স এর সহগটাকে উল্টাই দিলেই 4a পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, ভালো কথা, মানে হচ্ছে নেগেটিভ চিহ্নটা চেঞ্জ করে দিলেই। আচ্ছা, এখন সব কিছু কিন্তু আমাদের বোঝা ডান। আচ্ছা, তো অনেকবার বুঝছি, প্লাস হচ্ছে এখন রিপিটও করে ফেললাম। সো আলফা বিটা এ, এটা জানলে আসলে করার কিছুই নাই। যেমন হচ্ছে যে ওই আলফা বিটা এ, এটা দিয়ে ধর হচ্ছে যে অন্তরা হচ্ছে যে কোনিক্সে ম্যাথসগুলো অনেক সময় লাগে, হ্যান লাগে, ত্যান লাগে বলতেছিল, যে আলফা বিটা এর পর্যন্ত দেখায় যে হ্যাঁ শেষ, চলি বাড়ি যাও কারণ হচ্ছে আর তো কিছু নাই, ভাইয়া ম্যাথসগুলো পারবো না, দেখো কি আছে আর, আলফা বিটা এ দিয়ে 40 প্রকারের জিনিসপত্র সবই তো পারবে, না পারার তো আর কিছু নাই, তাই না? হচ্ছে এই ম্যাথসগুলি বারবার আসতেছে, হ্যাঁ। সো হচ্ছে সো গ্যাঞ্জামটা তো এই জায়গাতেই লাগে, হ্যাঁ, পরাবৃত্তের ক্ষেত্রে গ্যাঞ্জামটা এই জায়গায় লাগে, এবং হচ্ছে এইগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলতে পারলাম। আচ্ছা, যাই হোক, সো আমরা শুরু করে কিন্তু দিতে পারি। ওকে, নাও স্টার্ট। তো -2 ভাগ করবো, তারপর -8 বাই -2, তার মানে হচ্ছে 4 হবে। সো বিটা পেয়ে গেলাম 4, দেন হচ্ছে তোমার 4a, তারপর হচ্ছে আলফা পাওয়ারগুলো কি করতে হবে, সি কত 0 0 -16 বাই হচ্ছে তোমার কি 4 কত, এক্স এর সহগ 4 উল্টা, হ্যাঁ 4 হবে, তার মানে -4 হবে। তো -4, -4 কোথায় আছে, এখানে আছে, ডান। 19 সেকেন্ডে কিন্তু এটা আমাদের করা ডান হয়ে গেল। কি করলাম, তেমন কিছুই করলাম না, জাস্ট হচ্ছে আবার আগের জিনিস। সো বিটা পাওয়ার জন্য আমরা কি করলাম, -2 দ্বারা ভাগ করলাম, -2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে ওয়াই এর সহগ কত ছিল, মাইনাসে উপাশে নিয়ে যাচ্ছে, তো এই পাশে নিয়ে যায় -2 দ্বারা ভাগ, মানে হচ্ছে ডাইরেক্ট 2 দ্বারা ভাগ করতে পারো, 8 বাই 2, তার মানে হচ্ছে 4। সো তার ভালো কথা, সো তার মানে 4 হইলো, তো আমি এটা বুঝতে পারলাম এটা 4 হবে। সো -2 দ্বারা ভাগ করলে এটাকে -8 ভাবতেছি, তো ভালো কথা। তারপরে সি কত, এখানে সি আবার 0, সো সি তো মাইনাস যেটা পাইছিলাম ওইটা স্কোয়ার, কি পাইলাম 4 পাইলাম, 4 স্কোয়ার কত 16, তারপরে কি বাই 4a কি আবার ওয়াই স্কোয়ার আছে, এক্স এর সহগটাকে উল্টে দিলে, এক্স এর সহগটা কত 4, আর উল্টা আবার কি করবা, এই পাশে তো আসলে উল্টাই যেত, তার মানে 4 দ্বারা ভাগ, তারপর হচ্ছে -4 হয়ে যাবে। সো ডান, কিন্তু আমাদের 19 সেকেন্ডে জিনিসটা করা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, ভালো কথা। সো আমরা যদি পরেরটা দেখার চেষ্টা করি, এটাও কি করে ফেলবো, এটা হচ্ছে আমরা একই রকম ভাবে করে ফেলবো, যেহেতু শীর্ষবিন্দু বের করতে বলেছে, তো শীর্ষবিন্দু বের করার জন্য মানে কি আলফা বিটা বের করতে হবে। সো ওয়াই স্কোয়ার আছে, একই রকম না? আচ্ছা, তো ভালো কথা, সব যদি জানি আমরা শুরুই করে দেই। নাও
নাও স্টার্ট। আচ্ছা, ওয়াই স্কোয়ার আছে, তার মানে -2 ভাগ করো, তার মানে হচ্ছে তোমার -4 হবে একটা বিটা, তার মানে হচ্ছে সি 22 মাইনাস তোমার হচ্ছে কি 16, তার বাই হচ্ছে তোমার কি 4 ওয়াই স্কোয়ার এক্স এর সহগ কত 2, তার মানে হ্যাঁ 2 হবে, 22 মানে 16 কত হয় 6 হয়, 6/2 3, 3, 4 কোথায় আছে 3, 4, হ্যাঁ ডান। 18 সেকেন্ডে কিন্তু এটা আমাদের করা ডান হয়ে গেল, রাইট। আচ্ছা, সো 3, 4 আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 18 সেকেন্ডে কিভাবে রান করে ফেললাম, একদম সিম্পল, আগের মতনই, জাস্ট হচ্ছে আমরা ওই যে আলফা বিটা আর এ বের করতে পারি, আলফা বিটা আবার বের করতে বলছে, সো আমরা কি করব, ওই তো -2 দ্বারা ভাগ করা, তারপরে সি মাইনাস ওটা স্কোয়ার বাই 4 এটা দিয়ে কিন্তু সিম্পলি আমরা রান করে ফেলতে পারলাম, কোনো প্যারা হইলো না। আচ্ছা, ভালো কথা। সো আমরা হচ্ছে তাহলে পরেরটাতে চলে যেতে পারি। আচ্ছা, এখানে কি বলেছে, তো দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক 4,0, তারপর নিয়ামক রেখার সমীকরণ, এগুলো তো আমরা নর্মালি জানি, তাই না? ওই 40টা ওই জিনিসগুলো তুমি এটা প্র্যাকটিস করলে এগুলো তোমাদের সব হাতের মধ্যে থাকে। নর্মালি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি জানি হয়, a,0 হয়, কিন্তু তোমার যখন যে এখানে দেখো এক্স মাইনাস আলফা এরকম টাইপের দেওয়া আছে, তো তখন কি হয় জানি আমরা জানি হচ্ছে তখন আলফা যোগ করে দিবা তুমি, তাই না? যে সমীকরণগুলো দেখে কিন্তু বোঝা, অপশনগুলো দেখে বোঝাচ্ছে যে সেখানে এক্স এর কি হচ্ছে আলফা আলফা সরে আসছে। আচ্ছা, তো তার মানে কি হবে তখন a প্লাস আলফা, 0 এরকম হবে না? আচ্ছা, সো তাহলে বুঝতেই পারছো না এই 4 মানে কি 4 বলো, a প্লাস আলফার মান 4, এটা তুমি দেখেই বুঝতে পারতেছো। নর্মালি হচ্ছে এ সমান হতো, a সমান 4 হইতো, যেহেতু এখানে যে আলফা আলফা সরে আসছে, তার মানে এটা অ্যাকচুয়ালি a প্লাস আলফার মান দিয়ে দিচ্ছে, তাই না? এটা কিন্তু তোমার হচ্ছে যে আগে থেকে রেডি করা, যে এটা কিসের মান, a প্লাস আলফার মান, ডান। আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে তোমার নিয়ামক রাখার সমীকরণ, নর্মাল কি জানতা বলো, নর্মালি জানতা হচ্ছে এর কি বলছে, এক্স ইকলস টু কি বলছে, এক্স ইকলস টু -2, তাই না? নর্মালি তুমি জানতে কি এক্স ইকলস টু কি -a, এর নিয়ামক রাখার সমীকরণ, তাই না? আচ্ছা, নর্মালি নিয়ামক রাখার সমীকরণ এক্স ইকলস টু -a জানতা, কিন্তু ওই এক্স এর জায়গায় কি করতে হইতো, এক্স মাইনাস আলফা লিখতে হইতো, তাই না? এক্স এর যেহেতু এক্স মাইনাস আলফা লিখো, এই মাইনাস আলফাটা বসে কি যাবে, বসে কি হয়ে যাবে, প্লাস আলফা হয়ে যাবে। তাহলে এক্স ইকলস টু তখন কি হবে বলো, তখন হচ্ছে যে তখন কি হয়ে যাবে, এই যে আলফা মানে যে বলো যে -a আলফা -a প্লাস আলফা, তাই না? বুঝতে পারতেছো, এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস আলফা লিখলাম, মাইনাস আলফাটা উপসে যায়, প্লাস আলফা হয়ে গেল। সো নর্মালি একটা নিয়ামক রেখার সমীকরণ যদি তোমাকে এই যে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 বলতো, তো তুমি বলতে বুঝতে যে এক্স ইকুয়ালস টু কি -2, বা হচ্ছে যে তারপর হচ্ছে মানে এক্স ইকুয়ালস টু -a, এটা হচ্ছে তোমার নিয়ামক রেখার সমীকরণ। তো এখানে এক্স ইকুয়ালস টু যে -2, এই -2টা কিসের মান বলো, নর্মালি হইতো কি এটা এর মান, এক্স ইকুয়ালস টু -a, তার মানে তোমার এটা এর মান হইতো, কিন্তু এখন এটা কি বলো তো, যেটা আলফা আলফা সরে আসছে, আগে হয়তো এর মান, এখন কি হবে বলো, এটা এখন হবে -a প্লাস আলফার মান, রাইট? আচ্ছা, একই রকম কথাবার্তা আমি যদি সামারি করি তাহলে বুঝতেই পারতেছো, ওই যে বললাম না যে আলফা আলফা তোমার হচ্ছে আলফা আলফা বাড়ে যাচ্ছে, আলফা আলফা বাড়ে যাচ্ছে, খুব সিম্পল, যে হচ্ছে তোমার নর্মালি এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে 4,0, তুমি বলতা এই 4টা কিসের মান, a,0, তুমি তার 4টা কিসের মান, এর মান, কিন্তু যেহেতু হচ্ছে যে আলফা আলফা বাড়ে যাচ্ছে, সো তার মানে এখন এটা কিসের মান বলো, a প্লাস আলফার মান, ডান। আচ্ছা, সো এই আলফা বাড়াই দিলা, সো এটা কিসের মান 4, a প্লাস আলফার মান। আচ্ছা, তোমার মনে হবে কি a, তার সাথে কি যে করবা a প্লাস আলফা, ডান। আচ্ছা, সো এই যে নিয়ামক রেখা বললে আমার মাথায় কি আসে, এক্স ইকুয়ালস টু -a, তার মানে হচ্ছে তুমি বুঝতে পারতেছো যে এই যে এক্স ইকুয়ালস টু যে -2, এই -2টা কিসের মান, মাইনাস এর মান, মনে হচ্ছে মাইনাস এর মান, তার সাথে কি যোগ করে দিব, প্লাস আলফা, তাই না? কারণ এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসেলে আলফা তো যোগ হয়ে যাচ্ছে, তাই না? সো এই যে আলফা আলফা বাড়ায় দিচ্ছি, এটা বোঝা কি খুবই সিম্পল না? তাহলে যে হচ্ছে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসালাম, উপসে যায় প্লাস আলফা হয়ে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম বলো, আমরা পেয়ে গেলাম যে হচ্ছে এমনি যদি করতে চাও তাহলে কি করবা, খুবই সিম্পল, বিন্দুগুলোর ক্ষেত্রে প্লাস প্লাস আলফা আলফা বিটা যোগ করে দিচ্ছ, যদি আলফা বিটা যোগ করা হয়, আর যে ইকুয়েশনগুলোর ক্ষেত্রে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, এই এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, ওয়াই জায়গায় ওয়াই মাইনাস বিটা, যদি কিন্তু বুঝতে পারছো যে এখানে এক্সটা আলফা সরছে, সো আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা দিলে উভয়ে চলে যাচ্ছে। সো এত কিছু কিন্তু বললাম, এগুলো কিন্তু তোমার হচ্ছে আগে থেকে রেডি করা আছে ওই 40টার সমীকরণ থেকে, রাইট? সো তুমি ডিরেক্ট দেখেই বুঝতে পারবা যে হচ্ছে এই চারটা, আমি সব মুছে দিচ্ছি, সব মুছে দিয়ে আমি বলতেছি, তুমি ডিরেক্ট কি বুঝতে পারবা, ডিরেক্ট বুঝতে পারবা এই 4, আমার ইচ্ছা করতেছে এটা এ বলতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে a প্লাস আলফা, ডান। আচ্ছা, তো এটা এক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে -2, তার মানে এই যে -2 মানটা, এই -2 মানটা কি, -2 মানটা আমার বলতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে -a, কিন্তু এক্স এর জায়গায় যদি আমি এক্স মাইনাস আলফা বসাবো, তাহলে হচ্ছে এটা কি -a প্লাস আলফা, এর মান হচ্ছে -2, রাইট? আচ্ছা, সো
এই দুইটা হচ্ছে তুমি এইটা দেখে এটা বলতে পারতেছো। সো এরকম করে আর ধরো হচ্ছে যে তোমার ওই যে 40টা ইকুয়েশনের ওগুলো নিয়ে তোমাকে একটু খেলতে হবে, যে এইটা থাকলে কি বলতে পারি, ওটা থাকলে কি বলতে পারি, জাস্ট কি খেলাটার প্র্যাকটিস। আর খেলাটা হচ্ছে এরকম থাকলে এরকম তুমি মানে 4 ধরনের ইকুয়েশন তো আমরা মনে রাখতে চাচ্ছি না, আমরা একটা থেকেই দুম করে চলে আসতেছি। সো যখন তুমি প্র্যাকটিস এক্সাম দিবা তখন কি এগুলো আরও প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? আচ্ছা, ভালো কথা। সো এই জিনিসটা তুমি ডিরেক্টলি আমরা চলে আসতে পারি যেহেতু, তাহলে আমরা এখন কি করে ফেলতে পারি বলো? এখন কিন্তু ম্যাথটা করে ফেলতে পারি। আচ্ছা, শুরু করে দিই। হ্যাঁ, নাও এই আস্তে 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 তো আমরা এটা শুরু করে দিচ্ছি। নাও স্টার্ট। আচ্ছা, সো a কমা 0 হতো, তার মানে a প্লাস আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার 4, দেন হচ্ছে তোমার এটা কত x ইকুয়ালস টু মাইনাস a, দেন হচ্ছে তোমার কি হচ্ছে, কি বললাম আমি, মাইনাস a প্লাস, যেহেতু x এর জায়গায় x মাইনাস a হচ্ছে, তার মানে মাইনাস a প্লাস আলফা ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস 2 হচ্ছে। এবার দেখো দূরে যদি যোগ করে দাও, যোগ করে দিলে কি হচ্ছে বলো, 2 আলফা ইকুয়ালস টু 2, তার মানে আলফা ইকুয়ালস টু 1 হচ্ছে। আর তাহলে হচ্ছে যে a এর মান কত, a এর মান 3, তার মানে 3 4 12 হবে, 12 কোথায়, এখানে ডান। তো 23 সেকেন্ডে কিন্তু এটা আমাদের করা ডান হয়ে গেল। সো আলফা 1 দেখা হচ্ছে যে তার মানে ইকুয়েশনে কি হবে, এক্স মাইনাস আলফা 1 মিলে গেছে, 12 মিলে গেছে, ডান। সো তো দেখলেই তো বুঝতে পারছো 3 4 12 আর কোথাও নাই, ডান। আচ্ছা, ভালো কথা। সো তাহলে কি হলো, 23 সেকেন্ডের মধ্যে এই ধরনের ম্যাথ আমরা ডান করে ফেলতে পারলাম। সাথে হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিস এক্সাম দিব তখন চোখের প্র্যাকটিস করতে করতে কিন্তু আরো অনেক সুন্দরভাবে জিনিসগুলো আরো আয়ত্ত চলে আসবে, রাইট? আচ্ছা, সো y স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 8y, পরবর্তীতে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত এখানে বলেছে। আচ্ছা, সো এটা আমরা একই রকম ভাবে করে ফেলতে পারবো। তো আর তেমন কিছু বলার নাই, সো আমরা শুরু করে দিই। ওকে, নাও স্টার্ট। আচ্ছা, -2 দিয়ে ভাগ করতে হবে, তার হচ্ছে তোমার এটা -2 ভাগ করলে 4 হবে, তার হচ্ছে তোমার 4 কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তার মানে একটা টেস্ট করলে ডান, এটা 16 হবে, তার মানে 4 16 প্লাস এটা হবে না, ডান। তো এটা ডান। সো 11 সেকেন্ডের মধ্যে করা কিন্তু আমরা ডান হয়ে গেল। কি করলাম? আচ্ছা আচ্ছা, এবার আবার কেমন করে কি জানি করলাম, তাই না? আচ্ছা, ভালো কথা। সো বুঝতে পারতেছো -2 মানে y স্কয়ার আছে, -2 দিয়ে ভাগ করলাম। সো এটা বুঝতে পারতেছো -8 -2 ভাগ করলে 4 হয়ে যাবে। সো আমি দেখেছি 4 এখানে আছে আর এখানে আছে, তো দুই জায়গায় আছে। তো পরবর্তীতে শীর্ষবিন্দু অবশ্যই ওই বিন্দুটা কি হবে, সিদ্ধ হবে না? পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি হয় কোনো কিছু, সো ওইটা অবশ্যই ইকুয়েশন দ্বারা সিদ্ধ হবে, কারণ শীর্ষবিন্দু তো ওই পরাবৃত্তের মধ্যেই আছে নাকি। সো হচ্ছে, তো এখন ঘর হচ্ছে 4 4 আছে, সো দুইটা বিন্দু যদি আসছে, তাহলে বসাই দেখতেছিলাম, এটা যখন বসাই দিলাম, এটা বসাই দিয়ে দেখলাম যে 4 4 16, আর এটা বুঝতে পারছো 4 4 16 আর 4 8 32, এটা যোগ 16 মানে 16 আর 32 যোগ করলে তার 16 হয় না। সো তার মানে এটা হচ্ছে না, যেহেতু এটা মিলতেছে না। সো এটা যদি মিলতো তাহলে না হয় অন্য কোনো ব্যাপার ছিল, এটা চেক করে দেখতাম, কিন্তু দুইটা মিলতেছে এমন কোনো ব্যাপার না। এটা যদি মিলতেছেই না, তার মানে এটা বাদই হয়ে গেল, তাই না? বুঝতে পারতেছো, এটা হচ্ছে যে অ্যান্সার। সো এটা যদি মিলতেছে না, এটা কিন্তু চোখে দেখাও বোঝা যায়, তাই না? তো দুটো পজিটিভ আছে, সো এটা 4 4ই আছে, এটা চোখে দেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। সো তো এরকম করে ফেলতে পারি, অথবা চাইলে ধরো হচ্ছে যে আমরা ইয়াও করে ফেলতে পারতাম, যে তোমার হচ্ছে যে আমরা কি বের, নর্মালি যে কোনো কিছু আলফা বিটা এ বের করে ফেলতে পারি, মানে পুরো চ্যাপ্টারই ডান আসলে। সো কোনো প্যারা নাই। সো আলফা বিটা এ বের করে ফেলতে পারি। এখানে আমরা হচ্ছে যে -2 দিয়ে ভাগ দিলাম, তাহলে ডিরেক্ট কি বিটা পেয়ে গেলাম। সো বিটা পেয়ে গেলে কি আমরা আলফা বের করে ফেলতে পারতাম না, ওই c - (4) ওটা করলেও হইতো, মানে আমি বিন্দু টেস্ট করে দিলাম, যে কারণ দেখে বুঝতে পারছি এটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি সিদ্ধ হচ্ছে না, তার মানে অপরটা অ্যান্সার ডান করে ফেললাম। ওই জন্য কিন্তু আমরা 12 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা, ভালো কথা। সো আমরা পরেরটাতে চলে যাই। সো এখানেও শিশুবিন্দুর কতবার দেবে, তো ভালো কথা। ওই জন্যই হচ্ছে যে মনে করো হচ্ছে যে এগুলো জাস্ট তোমাদের কয়েক কিছু প্র্যাকটিস করা ছাড়া আর কিছুই না, জাস্ট তোমার, কারণ ঘুরে ফিরে ওই আলফা বিটা এই জানলেই তুমি হচ্ছে এক জিনিস বের করে ফেলতে পারতেছো, সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, নাও স্টার্ট। সো এক্স স্কোয়ার আছে, তার মধ্যে আলফা মান হচ্ছে -2 ভাগ করলে কত হবে, হাফ হবে। তার হচ্ছে সি কত, সি হচ্ছে তোমার -4 বাই ওটা স্কোয়ার, মানে 1/4, তার হচ্ছে বাই 4 এক্স স্কোয়ার আছে 4 এর সহগ -4, তার হচ্ছে সব কমন হয়ে যাবে, 16 আগে 17 বাই 4 17/16, ডান। হাফ 17 সেকেন্ডের মধ্যে আমরা ডান করে ফেলতে পারলাম, রাইট? কি করলাম, কিছু করলাম না, জাস্ট হচ্ছে হাফ -2 ভাগ করলাম, -1 আছে, -2 ভাগ করলে কি হবে বুঝতে পারছো, হাফ হবে। দেন হচ্ছে সি কত, -4 মাইনাস কি, এটা ওটা স্কোয়ার, হাফ স্কোয়ার করলে 1/4, দেন হচ্ছে তারপরে কি নিচে কি এক্স স্কোয়ার আছে, 4 এ ভাগ দিতে হবে, 4 কি হবে, ওয়াই এর সহগটা আছে সেটা চেঞ্জ করে দিতে হবে, ওয়াই এর সহগ আছে 4, আমি করে দিলাম -4, দেন কি মাইনাস আছে প্লাস, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায়, 16 কে 17 আর এই 4 মানে 16, ডান। এখন 44 সেকেন্ড হলো, আমাদের বোঝা ডান, করা ডান, সব ডান। আচ্ছা, ভালো কথা। সো আমরা পরের ম্যাথেতে কিন্তু চলে যেতে পারি। আবার কি বলছে, আবারও কিন্তু আমাদেরকে পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলতেছে। আচ্ছা, শীর্ষবিন্দু যদি বের করতে বলছে, তাহলে আমরা এটাও করে ফেলতে পারি, কোনো প্যারা হবে না। আচ্ছা, শুরু করে দেই, নাও স্টার্ট। আচ্ছা, সো এক্স স্কোয়ার আছে, এক্স এর সহগকে তোমার -2 ভাগ করলে -2 হবে। সো -2 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। সো আমরা কি করতে পারি, এখন এটা টেস্ট করে ফেলতে পারি। -2 যদি 4 হয়, দেন হচ্ছে তোমার এটা হচ্ছে -8 হচ্ছে, তারপর 4 - 8 মানে কি -4 হবে, -4, আর এটা কত, এটা হচ্ছে -2 -4 হয়ে যাবে, হ্যাঁ না, এটা 0 হবে না, সেটা বাদ, এটা অ্যান্সার। 16 সেকেন্ডে কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম, রাইট?
কি করলাম, জাস্ট কিছুই করলাম না, জাস্ট হচ্ছে আমরা এই যে তোমার -2 ভাগ করলে বুঝতে পারছি এটা -2 হবে। সো -2 হবে মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। সো আমরা চাইলে c মাইনাস ওটা স্কোয়ার বাই 4 করে ফেললেও ডান হয়ে যাবে। আর অথবা যদি আমরা -2 বা -2, সো এটা যদি বুঝতে পারতেছি এটা যে 4, এটা যে 4, তার মানে হচ্ছে এটা কি 4 - 8 মানে -4, তো -4, আর এটা আবার কি আসতেছে -4 আসতেছে। সো -4 তারপর হচ্ছে বুঝতে পারতেছো তখন হচ্ছে এটা 0 হচ্ছে না, সো এটা সিদ্ধ করতেছে না, তার মানে অপরটা অ্যান্সার, এই জন্য তুমি ডান করে ফেলতে পারলাম। আচ্ছা, বা হচ্ছে তোমার হচ্ছে c মাইনাস ওটা স্কোয়ার বাই 4 করে দিবা, তাহলে তো বুঝলাই যে আমাদের ডান হয়ে যায়, কোনো প্যারা হয় না। আচ্ছা, তো আমরা 16 সেকেন্ড মধ্যে ডান করে ফেলতে পারলাম। সো তারপর দেখিয়েছে এখানে কি বলেছে, সো 5x স্কোয়ার হ্যান তেন, সো সমস্যা নেই, এগুলো ভয় পাওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে আমরা জানি x স্কোয়ার আছে, x স্কোয়ারের সাথে এই মানে একটা এত ধরে কি করছিল যে কিছু জিনিস এই পাশে পার করে দিচ্ছিল, তো সমস্যা তো আমি কি করতাম, সব কিছু এই পাশে নিয়ে আসতাম। আবার এখানে কি করেছে, 5 দ্বারা গুণ করে দিয়েছে, সমস্যা নেই, আমরা দেখে বুঝতে পারছি এটা 5 দ্বারা গুণ করছে, আমরা ভাগ করে নিব, তো এটা অ্যাকচুয়ালি 3 হবে, এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছো, এটা চোখের দেখাই করে ফেলতে, এটা আসলে এত করার কিছু নাই, কারণ হচ্ছে মুখ দিয়ে আমরা চোখ দিয়ে বুঝতে পারবো যে এখানে এটা এক্স স্কোয়ার সহগ কত, ওয়াই এক্স এর সাথে সহগ কত হবে 3 হবে, ওয়াই এর সাথে সহগ কত হবে, ওয়াই এর সাথে সহগ হচ্ছে -2 হবে, তারপর তোমার এই কনস্ট্যান্ট মানটা কি হবে, কনস্ট্যান্ট মানটা -4/5 হয়ে যাবে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো আমরা যদি সব কিছু জানি তাহলে হচ্ছে আমরা করে ফেলতে পারবো নিয়মক রেখার সমীকরণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, নিয়মক রেখার সমীকরণ এটা কি বলতো, যদি এক্স এর উপর স্কোয়ার থাকে, নিয়মক রেখার সমীকরণ কি জানি হয়, ওয়াই এর উপর, আমরা তো এটা মনে রাখবো না, আমরা কি করবো, ওয়াই এর উপর যে স্কোয়ার আছে ওগুলো মনে রাখবো, তাই না? ওয়াই এর উপর যে তোমার স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার আছে, তখন নিয়মক রেখার সমীকরণ ছিল x ইকুয়ালস টু কি ছিল, x ইকুয়ালস টু -a ছিল। তাহলে এখন কি হবে বলো, এখন হচ্ছে তোমার এটা কি হয়ে যাবে বলো, যে x এর জায়গায় ওয়াই হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু -a, তাই না? আচ্ছা, তারপরে বুঝতে পারতেছো যে তোমার হচ্ছে যে এই শীর্ষবিন্দু তো এটা তোমার না, শীর্ষবিন্দু তোমার হচ্ছে 0 না, তো তার তখন তাহলে ইকুয়েশন কি যাবে, তারপর কি হয়ে যাবে, প্লাস বিটা হয়ে যাবে, তাই না? স্যার, যে আমি প্লাস বিটা বসে দিলাম, ওয়াই জায়গায় ওয়াই মাইনাস বিটা বসলে বিটাটা বসে চলে যাবে, তার হচ্ছে কি প্লাস বিটা হয়ে যাবে। সো ওয়াই ইকুয়ালস টু -a প্লাস বিটা, রাইট? আচ্ছা, সো ওয়াই ইকুয়ালস টু -a প্লাস বিটা হয়ে গেল। সো এই -a প্লাস বিটার মান বের করতে বলছে। সো আমি এটাতে দেখে তো বুঝতে পারছি নিয়মক সমীকরণ কি, নর্মালি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -a x স্কয়ার আছে, তখন ওয়াই ইকুয়ালস টু -a হবে। সো যেহেতু আলফা বিটা হচ্ছে, তখন ওয়াই ইকুয়ালস টু -a প্লাস বিটা হবে। এখন তাহলে এখন জাস্ট a বের করা আর বিটা বের করা, এই দুটো বের করলে কিন্তু আমরা ডান হয়ে যাবে। সো কিন্তু আমাদের কোনো প্যারা নেই, আমরা আসলে যে কোনো ইকুয়েশন দেখলে কি করে ফেলতে পারি বলো, আলফা বিটা আর a বের করে ফেলতে পারি। সো আমরা সিম্পলি এই অঙ্কটা শুরু করে দিব এবং কি করবো বলো, আলফা বিটা আর বের করে ফেলবো, রাইট? আচ্ছা, তো আমরা কাজ করি, এটা আমরা শুরু করে দেই। ওকে, নাও স্টার্ট। আচ্ছা, আলফার মান হচ্ছে 3/-2, এর মান কত, -2/-4, তার হচ্ছে 1/2, অ্যান্ড দেন তোমার হচ্ছে কি বিটার মান হচ্ছে কি, বিটার মান হচ্ছে তোমার সি কত, -4/5, হচ্ছে এটা স্কোয়ার, তার হচ্ছে 9/4, দেন হচ্ছে 4 হচ্ছে 2, তো হচ্ছে 16, আর হচ্ছে 45, 61, -61/হচ্ছে 20, 40, তাহলে হচ্ছে কি তোমার বিটা, তোমার হচ্ছে পরের নিয়মক সমীকরণ কি, -a প্লাস বিটা, বিটা পাই গেছে -a কত, -1/2, তার হচ্ছে তোমার 61, আর হচ্ছে -20, তার হচ্ছে -81 আর 40, 81 40 কোথায় আছে, সি, ডান। তো 40 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমাদের করা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, যদি বিশাল ব্যাপার স্যাপার হচ্ছে আমাদের তবু সমস্যা হলো না, এবং হচ্ছে তোমার 1416 আসলে ক্যালকুলেটার অ্যাডভান্টেজ পাইতাম। সো এটা আমাদের 45 সেকেন্ড আগে আমরা ডান করে ফেলতে পারলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে এই জিনিস কিন্তু আমরা ভুল করেছি অনেক অনেক বেশি। আচ্ছা, এখানে সমস্যাটা কি হয়েছে, যে অ্যান্সার তো সি হবে, বুঝতে পারলাম 40-এর 81, এখন এখানে হচ্ছে যে আমরা ডি দাগিয়েছি। আচ্ছা, সো এখন ধরো হচ্ছে যে ডি দাগানোর কারণে কোথায় ভুল হয়েছে আসলে, সো এটাও যদি আমি দেখাই, তো তোমার ধরো আমরা ওইরকম করে ভুল করে করার চেষ্টা করি, ধরো ওয়াই ইকুয়ালস টু -a প্লাস বিটা, হ্যাঁ, a ইকুয়ালস টু হাফ, দেন হচ্ছে যে এরকম চলে আসলো, দেন আমরা কি করতে পারি, বিটার মান কি করতে পারি বলতো, যে হচ্ছে যে এই যে আমরা তোমার হচ্ছে সি করলাম, সি মাইনাস এই যে এটা স্কোয়ার করে দিলাম 1/4, দেন হচ্ছে বাই 2, দেন কিন্তু -21/40 আসলো, দেন হচ্ছে তোমার হচ্ছে আমি এই বিটার মান পেয়ে গেছি, -a করে দিলে দেন হচ্ছে তোমার 40y প্লাস 41 = 0 চলে আসলো। মজার ব্যাপার, তাই না? সো আমরা তোমাদের যে ভুলগুলো হচ্ছে যে কীভাবে ভুল করা সম্ভব সেগুলো দেখাই দিই। হচ্ছে দেখো এখানে কী ঘটনা ঘটলো, ডেঞ্জারটা কোথায় ঘটলো, ডেঞ্জারটা খুব সিম্পল এই জায়গায় ঘটলো, যে তোমার হচ্ছে যে এটা অন্য প্রসেসে অন্যভাবে করো, ডিটেলসে করো, তুমি আসলে এই ধরনের ভুল টুল করতে পারতা। সো আর এখানে ঘটনা হচ্ছে যে তুমি ভুল কোথায় করলা বলো তো, যে এর মানটাকে তুমি হচ্ছে যে বিটা সি মাইনাস কি আলফা স্কোয়ার, না,
সি মাইনাস ওইটা স্কোয়ার বলতে কি শীর্ষবিন্দু দুটো ছিল, সো যে দুইটার মধ্যে ওইটা স্কোয়ার করতে হবে। সো আলফা স্কোয়ার না করে এটা যদি স্কোয়ার করে ফেলি তখন যাই হচ্ছে তোমার এইট স্কোয়ার করি, তখন যাই গ্যাঞ্জামটা হচ্ছে, রাইট? কিন্তু আমাদের গ্যাঞ্জামটা হচ্ছে না। সো আমরা ধরো হচ্ছে যে এই যে বিটা সি মাইনাস কি করলাম, আলফা স্কোয়ার করলাম। যাই হোক, এই জিনিসটা তোমার 14 সালে এসেছে যখন, তবু আমরা 40% আগে করতে পারছি, বাট অ্যাকচুয়ালি ক্যালকুলেটার ছাড়া তোমাদেরকে দিচ্ছে কীরকম দেখো, 16 সালে ক্যালকুলেটার ছিল না, তোমাকে এখন এটা করতে দিয়েছে। সো এটা দেখি আমাদের একটু এটা করতে কীরকম সময় লাগে আমরা কিন্তু দেখে ফেলতে পারি। সো শীর্ষবিন্দু বের করতে হবে, তাহলে দেখো এখানে আর কোনো প্যারাই নাই, না হচ্ছে কিছু দিয়ে ভাগ দেওয়া লাগতেছে, না এপাশ এপাশ করা লাগতেছে। হ্যাঁ, আমরা কত কিছু করে আসলাম, যেগুলো সময় ক্যালকুলেটার ছিল ওগুলোর চ্যালেঞ্জ নিয়ে আসলাম। সো এটা করা আমাদের জন্য কোনো প্যারা হবে না। তাহলে আমরা এটা শুরু করে দিব। কি করব, আলফা বিটা বের করবো, ওই -2 দিয়ে ভাগ হ্যান ত্যান সি মাইনাস গেল, শুরু করে দিই। হ্যাঁ, নাও স্টার্ট। ওয়াই স্কোয়ার কারণ হচ্ছে যে -2 ভাগ করলে তোমার -1 হবে, সো এটা হবে। সো তোমার সি কত, -8 মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে তোমার কি ওয়াই স্কোয়ার এক্স সহগ দিয়ে ভাগ, তোমার হচ্ছে 4 তোমার হচ্ছে -4, তোমার -9 বাই -4, তোমার 9/4 কোথায়, ডান। 15 সেকেন্ডে কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা, সো 15 সেকেন্ডে এটা ডান করে ফেলতে পারলাম কিভাবে? কারণ হচ্ছে আমরা কি করি নাই, কারণ হচ্ছে আমরা অত কেচ্ছা কাহিনী করতে যাই নাই। আমরা হচ্ছে খুব সিম্পল আমাদের বাংলা যে কথাবার্তা, -2 দ্বারা ভাগ করলে আমি হচ্ছে এখানে পিটা পেয়ে যাচ্ছি, দেন সি মাইনাস এই যে -1 পেয়ে গেলাম, সি মাইনাস এটা স্কোয়ার বাই হচ্ছে কি 4, আবার 4 তো বের করা লাগতেছে না। 4 কি খুব সিম্পল, আমরা দেখি বুঝতে হবে ওয়াই স্কোয়ার আছে, এক্সের সাথে যে সহগটা আছে এটাকে উল্টাই দিলেই মানে মাইনাস করে দিলে মানে বিপরীত করে দিলে কি হচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 4, তার মানে -4 দ্বারা ভাগ। খুব সিম্পল, -9 এটাকে -4 দ্বারা ভাগ করলে কি হবে, 9/4, ডান, রাইট? আচ্ছা, 16 সালে আসে যে ম্যাথটা, যেই ম্যাথটা হচ্ছে তোমার পরবর্তী শীর্ষবিন্দু বের করা, সেইখানে আমাদের ক্যালকুলেটর ছিল না, বাট এই জিনিস কিন্তু আমরা 15 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা, সো প্যারা নাই, আমরা হচ্ছে এটা ডান করে ফেলছি। তাহলে ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই যে 16 সালে ম্যাথ আমরা 15 সালে ডান করে ফেলছি, তারপর হচ্ছে যে 14 সালে এই যে ম্যাথ, এটা সবাই ভুল টুল করার চান্স আছে, এটা কিন্তু 40% আগের 40 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলছি, এটা কিন্তু তো হচ্ছে 16 সেকেন্ডের মধ্যে আমরা ডান করে ফেলতে পারছি। 12 সালে যে ম্যাথটা আছে, দেন আমরা হচ্ছে 11 সালে যে ম্যাথটা আছে এখানে শীর্ষবিন্দু, এটা কিন্তু 17 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারছি। তারপর দেখছো যে 9 সালে যে ম্যাথটা আছে, এটা কিন্তু 12 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারছি। আমরা সব জায়গায় কি করতেছি, আলফা বিটা আর বের করতেছি, ডান হয়ে যাচ্ছে, এটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারছি। এটা হচ্ছে যদিও হচ্ছে নিয়ামক রেখা হ্যান ত্যান অনেক কিছু বলছে, বাট আমরা তবু 1 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারছি। দেন হচ্ছে সেই শূন্য স্থানাঙ্ক, এটা অনেকবার দিচ্ছে আলফা বিটার মান বের করা, সো এটা কিন্তু 18 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারছি। তারপর দেখো যে হচ্ছে এই যে এইটা তোমার, এটাও কিন্তু আমরা 19 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারছি। এগুলো কি সুন্দর স্থানাঙ্ক বের করতে বলছে, রাইট? আচ্ছা, ভালো কথা। তারপর আমরা কি করলাম, তারপর দেখো এই ম্যাথটা তো যে হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রী লম্বের দৈর্ঘ্য, আমরা হচ্ছে যে এত কেচ্ছা কাহিনী না করে যে এক্স স্কোয়ার আছে ওয়াই সহগটাই অ্যান্সার, এটা করে দিয়ে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে পরাবৃত্তের মতো জিনিসের ম্যাথ আমরা ডান করে ফেলতে পারছি। আচ্ছা, সো পরাবৃত্ত থেকে যে মেইন টাইপের ম্যাথটা আসে সেই সব ম্যাথগুলো কিন্তু আমাদের করা ডান হয়ে গেল। এরপরে পরবর্তী স্পর্শক থেকে হালকা কিছু প্রশ্ন আসে, তো ওইটাই তো মেইন বড় টপিক ছিল এইটাই। দেন হচ্ছে ওই টপিকটা ডান করলে কিন্তু পরাবৃত্ত আমাদের ডান হয়ে যাচ্ছে, রাইট? তো হচ্ছে যে তারপরে উপবৃত্ত অধিবৃত্ত তো আগেই বললাম যে সেখান থেকে উৎকন্দিকতার টুকটাক জিনিসপত্র আসতেছে, আর বাকি টুকটাক যে জিনিসপত্রগুলো তোমার হচ্ছে মানে এই যে তোমাদের যে ইয়ার আছে, ইন্ডিভিজুয়াল টাস্কে আছে, এই ইম্পর্টেন্স ম্যাথগুলো করে ফেলছো। সো মেইন যে জায়গাগুলো যেগুলো আমাদের প্যারা দিচ্ছে, সেই প্যারা দেওয়ার মেইন জায়গা হচ্ছে পরাবৃত্তের এই ম্যাথগুলো, সেগুলোর মধ্যে যে ভাঙ্গাভাঙ্গি থেকে ওটাকে টোপলা বানানোর সমস্যাটা, সেই সমস্যা কিন্তু আমাদের কাছে আর কোনো সমস্যাই না, বরং 2 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারতেছি। সো পরবর্তী থেকে যে বললাম আরেকটু এই একটা টপিক থেকে প্রশ্ন আসে, তাহলে কি প্রশ্ন আসে সেইগুলো দেখবো, এবং হচ্ছে উপবৃত্ত অধিবৃত্ত হ্যান ত্যান টুকটুক ব্যাপার আছে, কিছু বললাম ছোটো ছোটো কিছু ব্যাপার আছে। সো আমরা এখন এই পরাবৃত্তের ছোটো টপিকে এবং ওই টুকটুক করে ছোটো ছোটো উপবৃত্ত অধিবৃত্তের ছোটো ছোটো টপিক আছে ওইগুলোর মধ্যে চলে যাব।